নমস্কার বন্ধুরা, জমির তাক নম্বর দিয়ে আপনারা কিভাবে জমির দলিলের নাম্বারটি খুঁজে বার করবেন সেই নিয়ে আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, যাদের কাছে রেকর্ড আছে কিন্তু জমির দলিলের নাম্বার নেই বা দলিলটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেই প্রসেসটি আজকে আমি এই ভিডিওতে বলবো। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনারা এরকম ইনফরমেটিভ আপডেট আপনারা রেগুলার পেতে পারেন। তো এই যে জমি আপনার কাছে যে রেকর্ড বা খরচা আছে, সেই খরচার যে দাগ নম্বরটি আছে সেই দাগ নম্বর দিয়ে আপনারা কিভাবে পুরনো দলিল বার করবেন বা আপনাদের দলিলের নাম্বারটি বার করবেন সেই প্রসেসটি আপনাদেরকে জানতে হলে এই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, আপনারা প্রথমে গুগলে চলে আসবেন। এখানে আমাদেরকে সার্চ করতে হবে ই নথিকরণ। তো আমি ই নথিকরণ লিখে সার্চ করলাম। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন ডাব্লিউবি রেজিস্ট্রেশন, এই যে ওয়েবসাইটটা আসবে এখানে আপনারা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ক্লিক করার পরে এরকম এই ইন্টারফেস আপনাদের কাছে চলে আসবে। ডাইরেক্টর অফ রেজিস্ট্রেশন স্ট্যান্ডার্ড। তো এখানে নিচের দিকে নামিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন সুইচ করবে সার্চিং অফ ডিট। এই যে সার্চিং অফ ডিট অপশনটা ক্লিক করছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বাই সেলার বায়ার পার্টি নেম বাই সার্চ বাই ট্রানজ্যাকশন প্রপার্টি ডিটেল। তো যেহেতু আমি এখানে দাগ নম্বর বা প্লট নাম্বার দিয়ে আমি এখানে দলিলের নাম্বারটি সার্চ করব, তো আপনার সেকেন্ড অপশনটা যেটা আছে সেটা আপনারা এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে এরকম একটি ইন্টারফেস আপনাদের কাছে চলে আসবে। তো এখানে আপনাদেরকে প্রথমে দেখতে পাচ্ছেন আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেটা আপনারা সিলেক্ট করবেন। আপনার যে প্রপার্টি থানা আছে যে ডিস্ট্রিক্টের মধ্যে সেটা আপনারা সিলেক্ট করবেন। লোকাল বডি কি আছে সেটা গ্রাম পঞ্চায়েত না মিউনিসিপ্যালিটি সেটা আপনারা সিলেক্ট করবেন। কোন সাল, যেহেতু আপনাদের কোনো সাল জানা নেই, তো এখানে আপনারা সালটা আপনারা ব্ল্যাঙ্ক রেখে দেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে মৌজা ওয়াইজ আর রোড ওয়াইজ, তো এখানে আমরা মৌজা ওয়াইজ সিলেক্ট করবেন। আর এখানে ডিস্ট্রিক্ট ওয়ার রেজিস্ট্রেশন, তো এটা আমরা অল করতে পারেন বা আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেটা। এবং নিচে যে সিকিউরিটি ক্যাপচার কোডটা আছে সেটা দেখবেন, এটা দিয়ে আপনারা সার্চ করবেন। তো আমি একটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, প্রপার্টি বা থানা আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন লোকাল বডি এখানে অটোমেটিক চলে যাচ্ছে মিউনিসিপ্যালিটি, তো আমি এখানে গ্রাম পঞ্চায়েত দেবো, কোনো সালটা এখানে উল্লেখ করবো না। তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ডেট, এখানে অল সিলেক্ট করতে পারেন বা এখানে আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে সেটা আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন মৌজা হিসেবে ক্লিক করব, তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে মৌজার নাম চাইবে। তো এখানে মৌজা দেখতে পাচ্ছেন যে আপনার যে মৌজা আছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন সাথে সাথে এখানে দুটি অপশন প্লটটা RS আর LR। তো আপনারা দুটোই, যেহেতু আপনাদের কোন RS না LR সেটা জানা নেই, তো আপনাদের RS বা LR এর মধ্যে যে কোনো একটিতে প্রথমে RS দিয়ে করবেন, তারপর LR দিয়ে করবেন। তো আমি এখানে RS দিয়ে করছি এবং একটা প্লট নাম্বার আমি এখানে দিয়ে দিলাম। আর যদি বাটা থাকে তাহলে আপনারা বাটা নাম্বার দিবেন। এবং নিচে যে সিকিউরিটি কোডটা আছে সেটা আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে। তো এরপরে তখনই আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে যে সার্চ অপশন আছে ডিসপ্লে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে দেখেন যে আপনার যদি ডিট নাম্বার দলিল থাকে তাহলে আপনার এখানে দলিলগুলো আপনার এখানে শো করবে। দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ডেট ফেচিং হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে কুড়ি ডিট নাম্বার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি রেজিস্ট্রেশন নাম্বার শো হয়েছে ডিট রেজিস্ট্রেশন এডিসের আন্ডারে। তো এটা কার, তো এটা এখানে যখন আপনারা ভিউতে ক্লিক করবেন সেই ব্যক্তির আপনারা নামটা খুঁজে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে নাম, এখানে এখানে তার নাম শো করছে। তো এখানে দেখতে পাচ্ছেন তার ডিড নাম্বার শো করছে এবং কোন তো সালে রেজিস্ট্রেশন হয়েছিল দেখতে পাচ্ছেন, সেটা 2008 সালে রেজিস্ট্রেশন হয়েছিল সেটা শো করছে। ডিড ডেলিভারি দেখতে পাচ্ছেন কত হয়েছে, এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন ডিড নাম্বার থেকে শুরু করে সব। এবারে বলে রাখি, যদি আপনারা আমি এখানে পেয়ে গেলাম, যদি আপনারা এখানে না পান তাহলে আপনারা প্রথমে আবার হোমে যাবেন। হোমে গিয়ে এখানে আরেকটা অপশন দেখবেন লেগেসি ডিট ভেরিফিকেশন। তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। যদি আপনারা এই অপশনের প্রথমে সার্চিং ডিটে যদি না পান তাহলে আপনারা এখানে ক্লিক করবেন, দিয়ে এখানে ট্রানজ্যাকশন বাই প্রপার্টি সেম আবার 2 নম্বরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে প্রপার্টি ডিটেলস, প্রপার্টি থানা, লোকাল বডি ইয়ার, আবার দেখতে পাচ্ছেন যে মৌজা ওয়াইজ সার্চ দিয়ে সিকিউরিটি আবার ডিসপ্লে শো করবেন। এখানে যদি প্রথম ক্ষেত্রে আপনারা যদি ডিটটা পেয়ে যান, ডিট নাম্বার পেয়ে যান তাহলে খুবই ভালো। যদি না পান তাহলে আপনারা এই অপশানে যে ক্লিক করবেন। তো এখানে আরেকটা বলে দিচ্ছি, দেখুন যখনই এখানে আপনারা মৌজা ওয়াইজ সিলেক্ট করবেন, তো দেখতে পাচ্ছেন এখানে মৌজা দিতে হবে। মৌজা তো আপনারা এখানে দিবেন, তার সাথে এখানেও দেখবেন যে RS LR এবং CS নাম্বার শো করছে। তো যেহেতু CS নাম্বারটা দিয়ে আপনারা এখন কোনো সার্চিং কপি পাবেন না, তো এখানে RS বা LR এই দুটি অপশান দিয়ে আপনারা সার্চ করবেন, দিয়ে এখানে প্লট নাম্বার দিবেন এবং এখানে সাবমিট করবেন। সাবমিট করলেও এখানে আপনারা ডিড নাম্বারটি শো করতে পারবেন। যদি আপনারা প্রথম যে অপশানটা আছে সার্চিং অফ ডিড, এই যে সার্চিং অফ ডিড এই অপশানে যদি আপনারা
ডিটের ডিটেলসটা না পান, তাহলে সেকেন্ড স্টেপে আপনারা লিগেসি ডিড ভেরিফিকেশন এই অপশানে ক্লিক করে আপনারা ডিডটি পাবেন। তো বন্ধুরা, আপনাকে ডিডটি ডাউনলোড করতে গেলে সার্টিফাইড কপি অফ ডিড অপশানে ক্লিক করতে হবে এবং এখানে ওকেতে ক্লিক করবেন। যেহেতু ওকেতে ক্লিক করার পরে এখানে ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে পৌঁছে দেওয়া হবে। তো এই ই ডিস্ট্রিক্ট থেকে কীভাবে আপনারা ডিডটি ডাউনলোড করবেন তার ভিডিও আমি নেক্সট ভিডিওতে আমি বলবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। পরবর্তী এরকম ইনফরমেটিভ, টেক রিলেটেড এবং এআই রিলেটেড ভিডিওর আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।